সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। সাভার এলাকার মুসলমান ঘুমাইলের বন্ধুরা, আপনি বলবেন হুজুর আমি তো অনেক টাকার মালিক হয়েছি, গুলশানে ফ্ল্যাট কিনেছি, ঘুমাইল এলাকায় অনেক বড় বাড়ি করেছি। হুজুর আল্লাহ যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ যে বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। হুজুর আমি তো দুনিয়াতে অনেক কিছু অর্জন করেছি, আমি কিভাবে ক্ষতিগ্রস্ত? বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর শব্দ বলে আল্লাহ সূরা শেষ করেন নাই। সামনে আরেকটা আয়াত আছে না নাই? আই কথা বলেন না কেন? আয়াত তো দুইটা গেছে, সামনে 3 নাম্বার আয়াত আছে। বন্ধুগণ আমার কান খুলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতের ভিতরে বললেন মানুষজন, পৃথিবীতে মানুষ যদি 4 গুণে গুণান্বিত হয়, 4টি কাজ করবে যারা পৃথিবীতে ধ্বংস হবে না তারা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে 4টি কাজ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার থাকতে হবে ঈমান, 2 নাম্বার থাকতে হবে সৎ কাজ, আমলে সালেহ করতে হবে, 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, সত্যের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষগুলো সবরকারী হতে হবে, মানুষের ভিতর ধৈর্য থাকতে হবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ঘুমাইল এলাকার মুসলমান, সাভার থানার বন্ধুরা বুঝে থাকলে বলুন তো দেখি, এই যুগে অহরহ মুসলমানের ঘরে বেঈমান সন্তান জন্ম নেয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা, আজকে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মাই আমরা ঈমান গ্রহণ করতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলল 1 নাম্বার গুণ থাকতে হবে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ 1 নাম্বার ঈমানের কথা বললেন। মুসলমান বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বললেন। কেমন ঈমান আনতে হবে? বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান গ্রহণ করতে হবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো ঈমান গ্রহণ করলে কিন্তু ঈমানদার হওয়া যাবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। তার চাচার কাছে গিয়ে বলল, চাচা গো, মুহাম্মদ